আসসালামু আলাইকুম। সিরিজ বাঁচানোর লক্ষ্যে রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম টি-20 পরাজয়ের পর আজ দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে টিম টাইগার্স। দুই দলের মধ্যেকার প্রথম টি-20 ম্যাচে 5 উইকেটের ব্যবধানে হেরেছিল টাইগাররা। বৃহস্পতিবার রাত 9টায় সিরিজ বাঁচাতে মাঠে নামবে টাইগাররা। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এ সিরিজ দিয়েই মূলত বিশ্ব আসরের টি-20 বিশ্বকাপে নিজেদের সেরা একাদশ বাছাইয়ের কাজ করছে টাইগাররা। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের উইকেট সম্পর্কেও যথেষ্ট ধারণা নেই ক্রিকেটারদের, যে কারণে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কিছু বুঝে ওঠার আগেই হেরে বসে তারা। ম্যাচ হারের পরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি, আশা করি ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে পারবে। প্রবাসী বাংলাদেশিরা হতাশ হয়ে ফিরে গেছেন, তার কারণ আমরা ভালো খেলিনি। সামনের ম্যাচে চেষ্টা করব যেন একটা ভালো খেলা খেলতে পারি। তবে শান্তর এমন মনোভাবের কারণে দেশ থেকে সমালোচনাও হয়েছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ হারা নিয়ে বুধবার মিরপুরে দুর্জয় বলেন, ঘরের মাঠে উইকেট ভালো না এটা অজুহাত। পিচ যদি স্লো উইকেটও বানানো হয় সেটা দলের চাওয়াতেই হয়। এখন তোমরা উইকেটের অজুহাত দাও বিদেশে গিয়ে। সবাই হোম কন্ডিশনের একটা সুবিধা নেয়, দলের চাওয়া থেকেই সেটা করা হয়। কোন উইকেট হলে দল পারফর্ম করবে সে চাওয়াটা দল থেকেই আসে। কাজেই এখন উইকেটে দোহাই দিলে তো আর আমরা মানতে পারি না। জাতীয় দল অজুহাতের জায়গা না বলে দাবি সাবেক অধিনায়ক দুর্জয়ের। জাতীয় দল পারফর্ম করার জায়গা, সেখানে আমি উইকেটের দোহাই দিই, এসব অজুহাত কিন্তু গ্রহণযোগ্য না। কারণ পারফর্ম করতে গিয়েছি, আমরা জাতীয় দলে খেলছি, ওখানে যে পরিস্থিতি হোক পারফর্ম করতে হবে, এমনটি বলে দাবি করেন সাবেক এই অধিনায়ক। এখন দেখার বিষয় উইকেট কিংবা কন্ডিশনের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। বাংলাদেশের বিপক্ষে জয়ের পর যুক্তরাষ্ট্রের তারকা হারমিত বলেছিলেন, যুক্তরাষ্ট্রকে গুরুত্ব দেয়নি বাংলাদেশ। টিম টাইগার্সদের পরাজয়ের পেছনে এটিকেই বড় কারণ হিসেবে দাঁড় করিয়েছিলেন ভারত থেকে যাওয়া এই তারকা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নিশ্চিতভাবেই স্বাগতিকদের শক্ত প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করবে। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পেতে এখনই লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন।